বিবাহের বাড়ি গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে। বিবাহের বাড়ি যাওয়াই নিষেধ। থাক, আমার শ্বশুর দাওয়াত দিয়েছেন, আমি যাব, কোনো কাজ থাকলে করে আসব। বিবাহের দিন শ্বশুর বাড়িতে রাগ দেখাবে না, ঢং দেখায় না। সেই দিন জামাইদের সব 3 নম্বর শ্রেণীর জামাই সেই দিন ঢং দেখাচ্ছে, শ্বশুরে এই দেনই সেই দেনই, তাই কথা বলে না। যদি বলা লাগে করা লাগে পরের দিন করিও, আজকে শ্বশুর বাড়িতে কোনো কাজ থাকলে সহযোগিতা করে দাও। কোনো মানুষকে বলা লাগলে, কোনো খানা পানি রেডি করা লাগলে, কাউকে দাওয়াত দেওয়া লাগলে শ্বশুরের সহযোগিতা করো। কিছু বলা লাগলে 7 দিন পরে বলিও। কথা বুঝাতে পারিনি মনে হয়। আর শ্বশুরের কাছ থেকে কোনো দিন নিবা না, একবারে কান ধরে তোবা করে যাওয়া, জিন্দেগিতে নেব না। 24 ঘন্টার মধ্যে খাটলা, চৌকি, বাক্স, ফার্নিচার সব ফেরত দিতে হবে। বছর শেষে একটা দামি লুঙ্গি দিবা শ্বশুরকে, আব্বা আমি কাজ করে খাই, আমার একটা ভিতরে গৌরব আছে, আপনার জন্য আমি একটা লুঙ্গি কিনে নিয়েছি, এনেন। জীবনে কোনো দিন 1 পয়সা নিবা না। আরও একটা কথা শুনে রাখো, হাদিস বুখারী মুসলিম, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে। কোনটা ভালো বলো তো? দেওয়াটা। এটা আল্লাহ রাসূলের মুখের ভাষা। মানুষকে দিতে শিখো, হাত পাতবা না কোনোদিন। গরিব তাতে কি আছে? আর আমি চকলেট বিক্রি করে খাই, 6 মাস চকলেট বিক্রি করে একটা লুঙ্গি কিনবো। আপনাকে দেওয়ার জন্য এই যে লুঙ্গি কিনেছি, আমি চকলেট বিক্রি করে খাই, কলা বিক্রি করে খাই। গরিব তাতে কি আছে? আমার একটা দাম আছে। আমি মানুষের মতো থাকি, সারাদিন কাজ করি, চিন্তাবিহীন ঘুমাই, সকালে উঠে ফজরের সালাত আদায় করে তাসবিহ তাহলিল করে জিকির আজকার করে তেলাওয়াত করে কাজে চলে যাই, আবার সন্ধ্যায় চলে আসি। খুব সুখের জীবন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম 3টা কারণ। এক, মহিলারা শোনো শোনো, জাহান্নাম বলতে নারী আর নারী। এক, তুকসের না লানা, ওরা অভিশাপ করে, ওরা বদনাম করে, ওরা ছোট কথার সাথে জড়িয়ে পড়ে মহিলারা, এই জন্য জাহান্নামে যাবে। এক, মনে থাকবে, অভিশাপ করে, এরর কথা বলে, বদনাম করে। 2, তাকফুরনা লাশিরা, স্বামীকে মানে না। 3, মারাইতু মিন নাকাসাত আকলিন ওয়া দীনিন আযহাবা রাব্বির রাজুলিল হাজম মিন ইহদাকুন্না। ও নারী জাতি, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। তাহলে 3 নম্বরটা হলো পুরুষ মানুষকে পাপী করে। এই জন্য এই ছেলে বলো তো, 1 নম্বর কি? অভিশাপ করে। 2 নম্বর স্বামীকে মানে না। 3 নম্বর পুরুষ মানুষকে পাপী করে। বাস এইভাবে মনে রাখো, মনে থাকবে। ওর চুল দেখলে পাপ হয়, ওর হাত দেখলে পাপ হয়, ওর শরীর দেখলে পাপ হয়, ওর পা দেখলে পাপ হয়, ওর গোটা দেহটাই হচ্ছে ঢেকে রাখা বস্তু। ওর বাপ ওকে বলছে তুই খালি চল। সেদিন দেখেননি, আমি বলছিলাম না সেদিন এসে, যে সিরাজগঞ্জের আপনার ওই এই থানার নাম কি? উল্লাপাড়া। উল্লাপাড়া থানার ভালো পরিবারের ওই ছেলেটা, মেধাবী, ভালো, লন্ডন থেকে ডাক্তারি পাস করে এসেছে, পিজি হাসপাতালের বড় ডাক্তার, 3 লক্ষ টাকা মাসে বেতন। সেদিন বাড়ি এসেছে, ভালো কথা, বাপের বাড়ি এসেছে। গাড়ি থেকে নামলো, দেখলাম গায়ে কোট আছে, পরনে প্যান্ট আছে, টাকনুর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে, গলায় টাই আছে। এইভাবে ছেলে বড় ডাক্তার গাড়ি থেকে নামলো। একটু পরে দেখলাম বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে দেখলাম নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে কাপড়ই নেই। দেখলাম গাড়ির পিছন দিকে কুকুর আছে। গাড়ির পিছন দিকে কি আছে? কুকুর আছে। এখন বলেন আপনারা ওর বাপকে, মুরব্বি টাকা লস না লাভ? লস। এই জীবনটা হলো 16 আনায় মিছে। আর এই ফাঁকিবাজ এত বড় ডাক্তার, ওর ওষুধটা লেখে ওই কোম্পানির, যে কোম্পানি তাকে টাকা দিয়ে রেখেছে। অথচ ও জানে যে এর চেয়ে ভালো ওষুধ আছে, ওর জানা আছে।
কিন্তু কোম্পানি যেটা সেটা লিখছে। পড়াশোনা করেনি, ও ধোঁকাবাজও, জাতিকে প্রতারণা দিচ্ছে। কিছুই বুঝলো না, বলছে খালি ফি 1000 ফি। 30টা যদি রোগী দেখে 30,000। আর সহযোগিতায় বেডি ছেলে আছে। সহযোগিতায় কি আছে? বেডি ছেলে। তাহলে পুরুষ মানুষ কি হারিয়ে গেছে বাংলাদেশে? বাবা কিভাবে যে কি হলো, বিদ্যা বোঝা গেল না। বিদ্যা ফাঁকি দিয়েছে, যার জন্য আমি বলেছি এটা বিদ্যা নয়। বিদ্যা কি জিনিস তা মানুষই বুঝলো না। এই ছেলে, মহিলারা বেশিরভাগ জাহান্নামী, তার কয়টা কারণ? 3টা। মনে থাকবে তো? 1, অভিশাপ করে। 2, স্বামীকে মানে না। 3, পুরুষ মানুষকে পাপী করে। তার গোটা অঙ্গটাই মানুষ দেখলে পাপী হবে। যেভাবে চলছে সমাজে সেটা দেখো। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষের দিকে চলে আসলাম। আলোচনা গুটিয়ে নিয়ে, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জাক্কুম গাছ, কাঁটাযুক্ত গাছ। চাঁপাইনবাবগঞ্জ জেলায় নদীর ধারে একটা গাছ তৈরি হয়, মাটির উপরে ছড়িয়ে থাকে, ওতে ফল হয় এরকম, পেকে গেলে লাল দেখা যায়, ভিতরে বীজ দেখা যায় বেগুনের মতো বীজ। আর যখন গাছটা পেকে যায় তখন শুধু কাঁটা থাকে। আমরা চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলি গুঠে বেগুন। আমি জানি না আপনাদের এলাকায় কি বলে। ও পেকে গেলে শুধু কাঁটা আছে। এইরকমই গাছ হলো জাক্কুম গাছ। এটা হলো খাদ্য, এটা শাস্তির মাধ্যম। 2, আগুন। আগুনের পাহাড় আছে, উঠতে বলবে, নামতে বলবে। আর প্রতি 24 ঘন্টায় 70 বার তাকে জ্বালানো হবে। আগুনের খুঁটি আছে, তাকে বেঁধে রাখা হবে। এভাবে আল্লাহ তাআলা বলেন। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে সাপ, উটের সমান। একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে বিচ্ছু, গাধার সমান। একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নামে পিটানোর জন্য যেই লাঠি আছে, হাতুড় আছে, তার নাম মাকামে হাম্বল। জাহান্নাম থেকে বাঁচার জন্য 1 নম্বর দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ তুমি ইহকালে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও। আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। কখন বলবেন? সালাম ফেরার পূর্বে। সালাম ফেরার পূর্বে আর একটা পরামর্শ দেওয়া আছে, বলেন তো কি? রব্বির হামহুমা কামা রব্বান জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আজকে আর একটা দেওয়া হলো, কি বলেন তো? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এই দুয়ার শেষে কি আছে? আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, এটা বলা আছে। 2, যেটা বলেন দুআয়ে মাসুরার 2টা অংশ। দুআয়ে মাসুরার 1 নম্বরে আত্তাহিয়াত, সালাম ফেরার সময়। 2 নম্বরে দুরুদ। 3 নম্বরে দুআয়ে মাসুরার প্রথম অংশ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আর 2 নম্বর অংশ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ তুমি কবরের শাস্তি থেকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। এগুলি থাকলো সালাতের ভিতরে। আর একটা থাকলো সকাল সন্ধ্যায়, আল্লাহুম্মা কিনি আযাবাক ইয়াওমা তাবাসু ইবাদাক। আল্লাহ তুমি বিচারের দিন তোমার জাহান্নামের শাস্তি থেকে আমাকে বাঁচাও। আর আরেকটা থাকলো সকালে 3 বার, বিকালে 3 বার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আপনি যদি 3 বার বলেন, তখন জাহান্নাম পাল্টা আল্লাহকে বলবে, আল্লাহ ওকে আমার ভিতরে দিও না। বুঝাতে পারিনি কথা? আপনি যদি 3 বার বলেন জাহান্নামকে বাঁচতে চান, তাহলে জাহান্নাম পাল্টা কাকে বলবে? আল্লাহকে বলবে। এ হলো মুখামুখি কথা। আর কবরের পাশে গিয়ে ওই জানাজার দোয়াটা পড়বেন। ওখানে জানাজার দোয়ার শেষে আছে, আল্লাহ তুমি আমার বাপকে জাহান্নাম থেকে বাঁচাও আর কবরের শাস্তি থেকে বাঁচাও। মোটামুটি জাহান্নাম থেকে বাঁচার জন্য হালকা একটা টিকা দেওয়া থাকলো। এর বিস্তারিত দেখতে চাইলে আরও নেটে দেখতে পাবেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাহান্নামের আলোচনা, তাহলে বিস্তারিত দেখতে পাবেন।
কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। আলোচনার শেষে আরও বলছি, জীবনে জাতিকে ফাঁকি দিনি, মুখেও দিনি, মিডিয়া তো দিনি, কলমেও দিনি। যা কিছু কলমে দেখবেন, মুখে যেমন বলছি কলমে তেমন বলেছি, ফাঁকি দিনি জাতিকে। একটা কলম আপনি পাবেন না কেসা কাহিনী আছে, যে হাদিসটা চলবে না সেটাকে নাকচ করা আছে। বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা আপনাদের খুব কাছের মানুষ আব্দুল্লাহকে সবাই বাসেন, ছেলে মেয়েকে যেমন ভালোবাসেন, আমিও চাচ্ছি। আমি বলি না আব্দুল্লাহ আমার নিজের সম্পদ, জাতির সম্পদ আব্দুল্লাহ। আমি এটা বলছি সবারই ভালোবাসার পাত্র হোক, আল্লাহ তাদের খিদমতকে আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আব্দুর রহমান 3 ভাই, ওরা 2 বোন। আব্দুল্লাহ লন্ডনে, আগে ইন্ডিয়া পড়াশোনা করেছে, তারপর মদিনা বিশ্ববিদ্যালয়, তারপর লন্ডন গেছে ব্যাংকিং ব্যবস্থা পড়ার জন্য। তারপরে আব্দুর রহমান আবদুল্লাহ জিদ্দা বিশ্ববিদ্যালয়ে পড়ে সৌদি আরব, ইন্ডিয়া থেকে পড়া শেষ করার পরে। তারপর আব্দুর রহিম আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে মিশর। ওরা 2 বোনের প্রথম বড় যেটা মারিয়াম, ও কিং রিয়াদ সৌদি বিশ্ববিদ্যালয়ে পড়ে। আর ছোট মেয়েটা আমাদের সাথে আছে, 8-10 বছর বয়স। তো নিজের ছেলের মেয়ের জন্য যেমন দোয়া করেন, আব্দুর রহমান তাদের জন্য দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। জাতিকে ফাঁকি দিনি, ওর হাতের লেখা মিন্নাতুল বারি ব্যতিক্রম বুখারীর ব্যাখ্যা। এছাড়া আমার তাওজিহুল কোরআন ব্যতিক্রম তাফসির, কিভাবে তাফসির করতে হবে তা বিস্তারিত লিখেছি। এরপরে যাওয়ার সময় নিজের কাছে যদি টাকা না থাকে, কারো কাছে 30টা টাকা কর্জ নিয়ে একটা আল ইতিসাম পত্রিকা হাতে করে নিয়ে যাবেন। আমার জীবনে বড় স্বাদ। ইতিসাম পত্রিকা হচ্ছে জামিয়া সালাফের মুখপাত্র, 50টা প্রশ্নের উত্তর আছে। আপনি না পড়লে আরেকজন পড়বে, কেউ হাতে করে নিয়ে যাবে, ওটা থেকে যাবে। 30 টাকা বড় কথা নয়, অন্তত আল ইতিসাম পত্রিকা ছাড়া কেউ যাবেন না। তাওজিহুল কোরআন, মিন্নাতুল বারি সংগ্রহ করুন। আদর্শ নারী, আদর্শ পরিবার, এইগুলি বই থাকলে সংগ্রহ করুন। বইগুলি আমার দিনী ভাই, দিনী বোন সবাইকে সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আলোচনার শেষে চলে আসলাম। কয়েকটা জিজ্ঞাসা, আপনারা ডান দিক থেকে বইগুলিও নেন আর প্রশ্নের উত্তরগুলি শুনুন। অনুমানের উপর ভিত্তি করে অথবা ভুলবশত আপনার সম্পর্কে অনেক কথা বলে ফেলেছি, তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। আল্লাহ আপনাকে ক্ষমা করুক, আল্লাহুম্মা আমিন। আমি ক্ষমা করলাম। শায়েখ আসসালামু আলাইকুম, মিথ্যা বলে জান বাঁচানো যাবে কি? বিষয়টি স্পষ্ট করতে হবে, তারপরে তবে ওরকম হলে যাই। ফজরোক্ত সালাতে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করতে হবে সব সময়। জোহর আসর সব সময় সূরা ফাতিহা পাঠ করতে হবে, মাগরিব এশা সব সময়। কবরের উপরের মসজিদ বানানো যাবে কি না? না, কবরের উপরে মসজিদ হারাম। কবরের উপরে কার মসজিদ বানানো যায়? কবরের উপরে মসজিদ বানানো যাবে না। সবাই ধীরে কথা বলে নেন, আমাদের তো বক্তব্য শেষ হয়ে গেছে। সবাই নিয়ে যাবেন, একটু কথা কম বলবেন। নামাজে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে কি? ও জানাজার নামাজে? জি না, জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে হবে, জরুরি, পড়তেই হবে। তোমরা একটু গরম পানি নিয়ে এসেছিলে, কেউ বাড়ির আছে? একটু নিয়ে এসো তো এক গ্লাস। শায়েখ, আমি বিবাহ করতে চাই, কিভাবে দিনদার মেয়ে বাছাই করব? চেষ্টা করো, একে ওকে জিজ্ঞাসা করো। বিভিন্ন জালসাই কসমেটিক এবং বিভিন্ন দোকানপাট বানানো হয়। আমিও দুঃখিত, সব জায়গাতেই, আমার প্রতিষ্ঠানে হয় না এই কথাও নয়, সব জায়গায় হচ্ছে। এই নিয়ে আমিও খুব দুঃখিত। সম্ভবপর চেষ্টা করতে হবে বন্ধ করার, যেভাবে সম্ভব হয়। আসসালামু আলাইকুম, মানুষ মারা গেলে সেই বাড়িতে 3 দিন রান্না বন্ধ থাকবে?
হ্যাঁ, বন্ধ থাকবে। শোক পালনের দিন 3 দিন গ্রামের লোক ওই বাড়িতে খাবার দিয়ে আসবে, এটাই সুন্নাত। এদেশে যে মিষ্টি দেওয়া প্রথা এসেছে বা খাওয়ার প্রথা এসেছে, দূর দূরান্ত থেকে মাটি দিতে আসবে, তাদের খাবার দিতে হবে, এটা বাতিল করতে হবে। ঢং হারাম, না যায়, না খায় চলে যায়, নাহলে হোটেলে খাক গায়, এই বাড়িতে খাওয়ার ব্যবস্থা হবে না। টুপি পরা অবস্থায় কি পেশাব পায়খানা করা যাবে? যাবে। খুব বেশি গরম মনে হচ্ছে, একটু ঠান্ডা দিতে হবে। দেখি একটু দেখি, আসসালামু আলাইকুম। স্বামীর মৃত্যুর পরে কোনো মহিলা কি নাকফুল সহ অন্য কোনো স্বর্ণের গয়না পরতে পারবে? জি পারবে। খোলাই শিরক, খুলে ফেলাই শিরক। 4 মাস 10 দিন নতুন কিছু গয়না পরতে পাবে না, যেভাবে আছে ওভাবেই থাকবে। মসজিদের ইমাম আরবিতে নিয়ত করে, আরবি বাংলা সবে নিয়তই হারাম শব্দ উল্লেখ করে নিয়ত হারাম। মেয়েদের সালাতের সময় চুল খুলে রাখা কি আবশ্যক? জি, চুল বেনি করা থাকবে, ছাড়া থাকবে, খোপা বাঁধা থাকবে না। ঠান্ডা করে দেওয়া ঠান্ডা লাগে। আর একটু সামান্য দেন, ব্যাস হয়েছে। কোরআন তেলাওয়াত না শুনলে আমার ঘুম আসে না, সেই জন্য ফোনে তেলাওয়াত শুনতে শুনতে ঘুমিয়ে যাই। ভালো ঘুমান, তবে অফ করে দিয়ে ঘুমানো ভালো, এমনি চলবে তখন কে শুনবে? আসসালামু আলাইকুম। একামতে দিন বা ইসলামী সমাজ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার জন্য আপনি কোনো ইসলামী সংগঠনে জড়িত? জি না, আমি দাওয়াতের মাধ্যমে করতে চাই, সংগঠন দিয়ে হয়নি, হবেও না। ও তো হিংসার নাম সংগঠন, ও দিয়ে কি হবে? কেউ কোনো দল সংগঠন করে আর হিংসা করেন, এটা মিথ্যা কথা। আমার 18 বছরের অভিজ্ঞতা আছে, তবে আমি কোনো দল কোনোদিনই করিনি, এখনো করি না। হিন্দু বাড়িতে দাওয়াত খাওয়া যাবে? জি না, প্রয়োজনে খাওয়া যাবে, তবে ওদের জবে করে খাওয়া যাবে না। দাওয়াত তো সম্মান করা হলো, সম্মান করা হারাম। আমি যে এলাকায় থাকি সেখানে মসজিদের ইমাম সাহেবের বউ বেপর্দায় থাকে, তার পিছনে নামাজ হবে? আপনার হবে, ইমামের হবে না, ও তো কলঙ্ক। আসসালামু আলাইকুম। মোবাইলে নিজের ছবিকে ভালোবেসে রেখে দিল? জি না, কারো ছবি মোবাইলে রাখবে না, আমার ছবি উঠায় না, অত ছবি উঠালে আমি মুখ ঢেকে রাখবো। এই যে বক্তব্যে যেগুলো উঠছে এটারই জব কি হবে তা ভালো বুঝতে পারিনি, আবার তুমি সাদ করে উঠাচ্ছ। আমি কোনোদিন সাদ করে ছবি উঠাইনি। আসসালামু আলাইকুম। আমি ইন্ডিয়া থেকে, আমার নাম অসীম। আমার প্রশ্ন হচ্ছে, মানুষের সব কিছু যদি তাকদিরে থাকে, তাহলে আমরা যে পাপ করি সেটা কি তাকদিরে ছিল? তুমি ভালো মন্দ বুঝো, এটাই তোমার হিসাব। কর্ম ভাগ্য কর্ম দিয়ে বের হয়, তবে তুমি যখন ইচ্ছা করে করবা তখন তুমি অপরাধী বলে গণ্য হবে।
ভাগ্য কর্ম দিয়ে বের হয়। তুমি যেভাবে বলছো তাহলে নিজে হাতে জেনা করবে আর বলবে যে এটা ভাগ্যে লেখা ছিল, তাহলে কি হবে? ধর্ম কি পাগল? আসসালামু আলাইকুম। আপনার এক বক্তব্য বলেছিলেন যারা যারা মসজিদে নামাজ হবে না, দান করা যাবে না, যারা মসজিদ ভেঙে ফেলতে হবে। এখন যদি পুরাতন মসজিদে যেতে চাই, তারা যদি একসাথে না পড়ে, তাহলে আমাদের করণীয় কি? চেষ্টা করো, বাস চেষ্টা করলেই হলো না। তারপর কি হবে পরে? জান্নাতে কি শুধু মুসলমান যাবে নাকি অন্য ধর্ম? অন্য ধর্ম যাবে না, শুধু মুসলমান। বিচারে যারা সফল হবে। সৌদি আরবের বিভিন্ন জায়গায় মরুভূমি সবুজ ঘাসে ছড়িয়ে গেছে। জি, এটা কিয়ামতের লক্ষণ। এদেশের মেয়েরা যেভাবে চলছে, মদ যেভাবে চলছে, এগুলো কিয়ামতের লক্ষণ। হাইজের অবস্থায় কোরআন না দেখে মুখে উচ্চারণ করা যাবে? দেখে পড়া যাবে, ধরে হতে বলেছি কয়েকবার। কোরআন মাজিদ নামাজ পড়বেন না, আর উমরাতে গিয়ে তপ করবেন না, বাস দুইটা। আমি কোরআনের হাফেজ হতে চাই। অনেক বুঝানোর পর বাবা মা মাদ্রাসায় ভর্তি করে দিবে, কিন্তু আমার এটা মনে হয় যে তারা একটু অসন্তুষ্ট। অসন্তুষ্ট হোক আর সন্তুষ্ট হোক, তুমি যাও কালকে। কসর সালাতের নিয়ম কি? যখনও নিজেকে মুসাফির ভাবছে তখন বাড়ি থেকে বের হয়ে কসর করবে, 2 কিলোমিটার 5 কিলোমিটার যাই হোক। আর সিরাজগঞ্জ গেল, এখনই ফিরে আসবে, এর নাম কসর নয়, এর নাম মুসাফির নয়, এর নাম সফর নয়। যখন তার ব্যাগ বোকচা প্রমাণ করবে যে ও কোথায় যাচ্ছে, সফরে যাচ্ছে, তখন বাড়ি থেকে বের হয়ে কসর পড়বে। বেদাতি ইমামের পিছনে সালাত আপনার হবে, ওর হবে না। হুজুর, আমার একটি প্রশ্ন আছে। ওলা দলিন বা ওলা দলিন, অন্তস্থ জ বাংলা অক্ষরে। কলমে লিখতে হয় সরকারের ঘরে, তো এটা লিখিও। তোমার বাপ মা এ নামে ডাকবা আজ থেকে। তোমার নাম জিজ্ঞাসা করলে তুমি এটাই বলবা। জি, বিরাম রুজুতে কোরআন মাজিদ পাঠ করা যাবে, কোনো সমস্যা নেই। অপবিত্র ব্যক্তি কোরআন ধরতে পাবে না। আল্লাহ বলেছেন যে কোরআনে, ওটা হলো অমুসলিম পাবে না, অমুসলিম। শুকরিয়া, খুব ধৈর্যের পরিচয় দিয়ে অনেকক্ষণ কথা শুনলেন, আপনাদের শুকরিয়া আদায় করি। জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ জিকির কি জায়েজ? জি না। আল্লাহ 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 নামে জিকির করলে গুনাহ হবে। হু 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 এ নামে জিকির করলে গুনাহ হবে। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এ নামে জিকির করলে গুনাহ হবে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা এ নামে জিকির করলে গুনাহ হবে। বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন জিকির হলো। সব জায়গাতে ওই হাদিসে আছে। আচ্ছা, আমি ওট করছি নাকি আমাকে বলছে নাকি? আচ্ছা, শুকরিয়া দিনী ভাই বোন, আমি আপনাদের আন্তরিক শুকরিয়া আদায় করি। জাযাকুমুল্লাহ খায়র। জুতা পরে জানাজার সালাত আদায় করতে পারে, নামাজও পড়তে পারে জুতা পরিষ্কার থাকলে, তবে পায়ে পা মিলিয়ে দাঁড়াতে হবে। কাজা হলে একামত দিয়ে পড়বে, একামত দিয়ে পড়বে, যখন সময় পেয়েছে তখনই। ওর জন্য জোহরের টাইমে জোহর, আসরের টাইমে আসর, এটা নয়। আর যদি কাজা অনেক হয়ে যায়, সিরিয়াল মেনটেন হবে না, তাহলে আল্লাহ ক্ষমা করে। প্রকাশ্যটা জোরে কেরাত হবে, আর গোপন এটা জাহেরি কেরাত হবে, বাতেরিটা বাতেরি কেরাত হবে। দিনে পড়লেও
বুঝা যায়নি? হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি বুঝছি। জি, মালাকুল মৌতই কবজ করবে, এটা হাদিসে আছে। আচ্ছা, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে আজকের আলোচনা জাহান্নাম থেকে বাঁচার মতো সুযোগ করে দাও। তুমি আমাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী পরিচালনা করো। তোমার দরবারে এই দাবি রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। একসাথে একসাথে তিন তালাক জায়েজ নেই। একসাথে কেন? এক হায়েজ 30 দিনের মধ্যে কোটিবার যদি তালাক দেয় একটাই হবে। এক ঋতুতে এক হায়েজ যদি প্রতিদিন 1000 বার করে তালাক দেয় তো একটাই হবে। তার মানে একজন মহিলাকে এক পবিত্রতায় একবার তালাক দেওয়া যায়, এটাই হলো বিধান। আর এক মাসে আর একবার দেওয়া যায়, এটাই হলো বিধান। আর এক মাসে আর একবার দেওয়া যায়, এটাই হলো বিধান। কি যদি এক মাসে 3 তালাক 1000 1 কোটি দিয়ে দেয় তো সে বোকামি করেছে বলে প্রযোজ্য হয় যে ওটা এমনি কথা। আয়োজক কমিটি ভুল ত্রুটির জন্য ক্ষমা চাচ্ছি না, সেটা জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ। আপনাদের অবস্থাতে আমি খুশি হয়েছি, আমি অসন্তুষ্ট হইনি। খালি আমি ভাবছি যে টাকা পয়সা যদি আপনারা কমই মাদ্রাসার জন্য উঠাতেন তাহলে খুব ভালো লাগতো। জি, জাযাকাল্লাহ খায়ের, শুকরিয়া। আমার স্ত্রী অন্তঃসত্ত্বা 18 করা যাবে কি? না করাই ভালো। মহিলাদের করতে পারেন, হারাম কিছু নয়, তবে না করাই ভালো, পর্দার কিছুটা ব্যাঘাত ঘটে। বিধবা মহিলা জমি রেখে বর্গা দিয়ে চাষাবাদ করতে পারবে কি? বর্গা মানে যদি হয় শস্য নিবে, শস্য নিবে অর্ধেক বা 3 ভাগের ভাগ, তাহলে জায়েজ। আর আরেকটা হলো বিঘা প্রতি এত মন ধান নিব, এটা না জায়েজ। আর যদি কট হয় বন্দুক, এটা না জায়েজ। তবে লিজ জায়েজ। আমার 5 বিঘা জমি আছে, 1 বছরের জন্য 50,000 নিব, ঠিক আছে আমি রাজি, এই টাকা নেও। 1 বছর আমি যা পারি তা করবো, না হলে পড়ে থাক। বছর শেষ হবে, টাকাও শেষ, জমিও শেষ, এটা জায়েজ। হুজুর আপনার মাদ্রাসা কি কওমি না আলিয়া? কওমি। আলিয়া মাদ্রাসা করা যাবে না? সেই কথা কেন এখানে? আমাদের প্রতিষ্ঠান সরকারি নয়, বেসরকারি। বাংলা, ইংরেজি, আরবি খুব শক্তভাবে দেখা হয়। যারা বাংলা মাস্টার তারা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষায় মাস্টার ডিগ্রি পাস। যারা অঙ্কের শিক্ষক তারা বিশ্ববিদ্যালয় থেকে অঙ্কের সাবজেক্টে মাস্টার ডিগ্রি পাস। যারা ইংরেজি শিক্ষক তারা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাবজেক্টে মাস্টার ডিগ্রি পাস। এমনি কোনো সাধারণ ভালো শিক্ষকও অ্যালাউ নয়। এটা হলো জামিয়া সালাফিয়া। তো শুকরিয়া, আপনার কথাটা আমাদের কাছে কোনো গ্রহণীয় নয়, কাজে এটা দেখলাম না। আসসালামু আলাইকুম।